যদি আপনার নতুন চ্যানেলে 100 ভিউজ হয়ে থাকে, মানে টোটাল ভিউজ 100, তাহলে আপনি ইউটিউবের পক্ষ থেকে আপনার চ্যানেলটা গ্রো করার জন্য কিছু আপনি ফিচার কিন্তু পেয়ে যাবেন। ওইগুলো আপনি সঠিকভাবে অ্যাপ্লাই করলে আপনার চ্যানেলে অবশ্যই আপনার চ্যানেলটা গ্রো করার জন্য আপনি আরো এক ধাপ কিন্তু এগিয়ে থাকবেন। তো ওই ফিচার গুলো পাওয়ার জন্য আপনি কি করবেন, প্রথমে চলে আসবেন আপনার ওয়াইটি স্টুডিও থাকবে এখানে। তো ওয়াইটি স্টুডিওতে চলে আসার পর আপনি কি করবেন, এখান থেকে দেখবেন অ্যানালাইসিস নামে একটা অপশন এখানে দেওয়া থাকবে, আপনি এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে পেন নামে একটি অপশন এখানে দেওয়া থাকবে, আপনি এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে একটা অ্যারো চিহ্ন এবং এইখানে একটা অ্যারো চিহ্ন, দুইটা অ্যারো চিহ্ন কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো আপনার কাজ হলো এখান থেকে প্রথম যে আপনার অ্যারো চিহ্নটা রয়েছে আপনি কি করবেন, এইখানে ক্লিক করবেন। এইখানে আপনি যখনই ক্লিক করবেন এখান থেকে দেখতে পাবেন এই যে কিছু কিওয়ার্ড কিন্তু আপনাকে দেওয়া হয়েছে আপনার যে ক্যাটাগরি চ্যানেল রয়েছে ওই ক্যাটাগরি চ্যানেল অনুযায়ী, এবং আপনি কোন টাইপের ভিডিও দেন ওই টাইপের ভিডিও অনুযায়ী আপনাকে এখানে কিছু কিওয়ার্ড কিন্তু দেওয়া হবে। এই যে কিওয়ার্ড গুলো আপনি দেখতে পাচ্ছেন, এই প্রত্যেকটা কিওয়ার্ডই কিন্তু আপনার ক্যাটাগরি অনুযায়ী রয়েছে, এবং এই কিওয়ার্ড গুলো কিন্তু ইউটিউবের টপ সার্চে কিন্তু রয়েছে। দেখতে পাচ্ছেন ইউটিউব কিন্তু এখানে উল্লেখ কিন্তু করে দিয়েছে যে এখন আপনার কাজ হলো, যেহেতু ইউটিউব আপনাকে এখান থেকে টপ সার্চের কিওয়ার্ড গুলো দিয়ে দিয়েছে, এখন আপনি কি করবেন, এই কিওয়ার্ড অনুযায়ী ভিডিও তৈরি করবেন। যেমন এখান থেকে আমাকে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন নিউ ইউটিউব চ্যানেল ভিডিও আপলোড টাইম, এগুলো একটা টপিক। তারপরে এখান থেকে বলা হয়েছে ইউটিউব নিউ চ্যানেল মনিটাইজ, এখানে আরেকটা দেওয়া হয়েছে, মানে বিভিন্ন রকমের টপিক কিন্তু দেওয়া হয়েছে আমার ক্যাটাগরি অনুযায়ী। তো আপনার ক্যাটাগরি অনুযায়ী এরকম কিওয়ার্ড থাকলে আপনি ওই কিওয়ার্ড অনুযায়ী ভিডিও তৈরি করবেন। অবশ্যই আপনার ভিডিওগুলি ইউটিউব সার্চে কিন্তু চলে যাবে। ইউটিউব সার্চে না গেলেও রেকমেন্ডেশন, সাজেশন এই এরকম অপশন গুলোতে কিন্তু চলে যাবে, কারণ এই কিওয়ার্ড গুলি কিন্তু অলরেডি ট্রেন্ডিং এ রয়েছে। এইগুলো লিখে কিন্তু লোকজনে অলরেডি সার্চ করছে। তো এখন আপনি যদি এই টপিক নিয়ে ভিডিও তৈরি করতে পারেন, অবশ্যই আপনার ভিডিওগুলো কিন্তু র্যাঙ্ক করবে, এটা কিন্তু স্বাভাবিক। তো তারপর আপনি এখান থেকে আবার ব্যাগে চলে আসবেন। এখন আপনি এখান থেকে দেখতে পাবেন নিচে এরকম আরো একটা অ্যারো চিহ্ন পাবেন, আপনি এখানে একটা ক্লিক করবেন। যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে আপনাকে এরকম বেশ কিছু কিন্তু ভিডিও দেওয়া হবে এইখানে। মানে এই যে ভিডিওগুলো আপনি দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটা ভিডিও কিন্তু আপনার ক্যাটাগরি অনুযায়ী কিন্তু থাকবে। আপনি যে ক্যাটাগরি ভিডিও দেন ওই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু এখানে থাকবে। এখন আপনার কাজ হলো এখান থেকে এই যে আপনি ভিডিওগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে যদি আপনার আপনার ক্যাটাগরির সাথে এখানে কোনো ভিডিও মিলে যায়, আপনি কি করবেন, এখান থেকে ওই ভিডিওটা তৈরি করবেন। কথার কথা বললাম আপনার ক্যাটাগরির সাথে এই ভিডিওটা এখান থেকে মিলে গিয়েছে, সে এখানে কোন টপিকে ভিডিওটা তৈরি করেছে, ভিডিওতে কি কি বলেছে, কি কি টাইটেল দিয়েছে, এই টপিকটা তৈরি করার পর আপনি আপনার ভিডিওতে এই টাইটেল গুলো আপনি নিয়ে দিয়ে দিবেন। মানে এই টাইটেল গুলো আপনি সে কি কিভাবে দিয়েছে আপনি আপনার ভিডিওর টাইটেলে দিয়ে দিবেন। এখন সে এই ভিডিওতে কি বলেছে কি না বলেছে এগুলো আপনি কিভাবে দেখবেন, তার জন্য যে ভিডিওটা আপনি তৈরি করবেন আপনি ওই ভিডিওর উপর একটা ক্লিক করবেন। যখন আপনি এখান থেকে ভিডিওর উপরে ক্লিক করবেন এইখান থেকে দেখতে পাবেন আপনার এই ভিডিওটা কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। তো ভিডিওটা এখান থেকে ওপেন হয়ে গেলে সে এখান থেকে কি কি ভিডিওতে কি কি বলেছে না বলেছে সমস্ত কিছু আপনি এখান থেকে শুনতে পারবেন, এবং এই ভিডিওটা আপনার মতো করে আপনি তৈরি করার চেষ্টা করবেন।